প্যালেস থেকে বের হওয়ার জন্য পিয়নি মেয়েটকে উল্টোপাল্টা বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। মেয়ে যাওয়ার পরই পিয়নি নিজের কাপড় বদলে নেয় আর দেওয়াল টপকে বাইরে বেরিয়ে যায়। বাইরে এসে পিয়নি অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, ফাইনালি 10 বছর পরে আমি প্যালেস থেকে বের হয়েছি। পিয়নি দেন কিছু খাবার কিনে খেয়ে যেতে থাকে আর ভাবে যে আমি এখন কোনো রানী নয়, জাস্ট একজন অর্ডিনারি পার্সন। দেন একটা জায়গার সামনে এসে দাঁড়িয়ে আওয়াজ শুনলেও ভাবে যে এটা নিশ্চয়ই কোনো স্কুল হবে। পিয়নি দেন দেয়াল টপকে উঠে বাচ্চাদেরকে দেখে তার নিজের সন্তানদের কথা মনে পড়ে যায়। পিয়নি যেহেতু লেখাপড়া একটু কম জানতো, তাই যখন প্রিন্স আর প্রিন্সেস এসে পিয়নিকে অনেক কিছু জিজ্ঞাসা করতো, তো তখন পিয়নি উত্তর দিতে না পারলে তারা অনেক বেশি আপসেট হয়ে যায় আর বলে যে আমরা টিচারের কাছে যাচ্ছি আজকে করতে। তারপরে থেকে আর তারা কখনোই আসে নাই পিয়নির কাছে কিছু জিজ্ঞাসা করতে। পিয়নি ভাবতে থাকে, আমি একজন ইন্টেলিজেন্স পার্সন আছি অর্ডিনারি হলেও, ওরা জাস্ট একটু বেশি স্মার্ট নিজের বাবার মতো। তো তাই আমি এই বাচ্চাগুলোকেই শেখাবো আর নিজের একটা স্কুলও তৈরি করবো। পিয়নি দেন ওখানে শিক্ষকতা করতে থাকে এন্ড অনেক বেশি খুশিও ছিল। ওর মেয়ে যখন এসব কিছু জানতে পারে তখন বলে যে আপনি এসব কি করছেন, ইম্পেরর জানতে পারলে আপনাকে পানিশ করবে। পিয়নি তখন বলে এতদিনে কেউ আমাকে চিনতে পারেনি। মিট তখন বলে আমি সেটা বলতে চাচ্ছি না, বাইরের মানুষজন এতটাও ভালো নয়। পিয়নি তখন বলে এতদিনে যেহেতু সমস্যা হয়নি তো চিন্তা করারও কিছু নাই, আর বলে যে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স প্যাক করে দিতে। স্ন্যাক্স নিয়ে দেন পিয়নি আবার দেওয়াল টপকে প্যালেসের বাইরে চলে যায়। এটা দেখে মেয়ের অনেক বেশি চিন্তা করতে থাকে। পিয়নি স্কুলে পৌঁছে বাচ্চাদেরকে স্ন্যাক্স দিলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর পিয়নিকে থ্যাঙ্কস জানায়। পরবর্তীতে পিয়নি যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় আর ভাবতে থাকে আমাকে দ্রুত যেতে হবে, তা না হলে প্যালেস গেট বন্ধ হয়ে যাবে। দ্রুত যেতে গিয়ে পিয়নি কারোর একটা সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর ভাবতে থাকে কার এত বড় সাহস হলো যে একজন রানীকে ধাক্কা দিয়েছে। এন্ড পার্সনটিকে দেখে ভাবে যে এ কি কোনো ক্রিমিনাল নাকি। অপরদিকে সেই পার্সনটি যাকে অনেক বেশি সাসপিশিয়াস লাগছিল এন্ড একটা মাস্কও পড়েছিল তার চোখে, সে বলতে থাকে যে তুমি কি ঠিক আছো। পিয়নি দেন দাঁড়িয়ে ভয়ে সরে যেতে থাকে আর বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তো তুমি নিচের রাস্তায় যাও। লোকটি তখন বলে তার মানে কি, এসে তো তুমি আমাকে ধাক্কা দিয়েছো। দেন পিয়নির হাত ধরে নেয় যেটা দেখে পিয়নি বলে যে এটা তুমি কি করছো। তখনই ওর মেয়ের কথা মনে পড়তে থাকে যে বলেছিল যে রাস্তার মানুষজন এতটাও ভালো নয়। পিয়নিকে লোকটি জায়গা মতো মেরে দিলে লোকটি ওখানে বসে পড়ে আর চিৎকার করতে থাকে। পিয়নি তখন যেতে যেতে বলে তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, নেক্সট টাইম যদি তোমাকে দেখি না তবে মেরে ফেলে রেখে দেবো। পিয়নি দেন অনেক বেশি হাঁপাতে হাঁপাতে প্যালেসে পৌঁছায় আর মেটকে বলে যে আমি তোমার অ্যাডভাইসই মেনে নিচ্ছি, আমি কিছুদিনের জন্য প্যালেসেই থাকবো। মেট তখন বলে সমস্যা সেটা নয়, ইম্পিরর বলেছে আজকে সে আপনার সাথে দেখা করতে আসবে।